হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একবার ভেবে দেখুন 2 থেকে 3টে রেগুলার জয়েনিং আপনার স্টার্ট হয়ে গেছে। যেরকম একটা বড় টিম আপনি এক্সপেক্ট করছিলেন সেই টিমটাও কিন্তু আস্তে আস্তে আপনি তৈরি করে ফেলছেন। কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কি ফিলিংস তৈরি হচ্ছে একবারে ভেবে দেখেছেন? যদি মনে হয় যে এরকম 2 থেকে 3টে জয়েনিং আপনার এবং আপনার একটা টিম যেটা রয়েছে সেই টিমের প্রত্যেকটা মেম্বার তারাও এটা করতে চাইছে বা আপনি চাইছেন তারা এটা করুক, তাহলে আমি বলবো আজকের ফুল ভিডিওটা না ভালো করে দেখতে হবে এবং তার সঙ্গে দেখার সাথে সাথে আপনাকে এটা জানতে হবে কি উইদাউট বিগ গেম প্ল্যান এটা কিন্তু পসিবল নয়। আজকে ওই যে গেম প্ল্যান ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটিকে দেখার পর কমেন্ট করে জানাবেন যে আপনার কতটা ভালো লাগলো আজকের ভিডিও, কি কি শিখলেন। আর যদি মনে হচ্ছে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম রয়েছেন তাহলে একটাই কথা বলবো, আমাদের পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ আভিক দাস, আই এম এ বিজনেস কোচ। আজকে এই যেটা নিয়ে আমি বলছিলাম যে এরকম একটা অসাধারণ টিপস আপনার সঙ্গে শেয়ার করব, গেম প্ল্যান আপনার সঙ্গে শেয়ার করব, সেখানে পাঁচটা ভাইটাল পয়েন্ট নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। 5টা পয়েন্টকে নোট ডাউন করতে কিন্তু ভুলবেন না। সো স্টার্ট করছি নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট দিয়ে। ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপডেট ইওর লিড ব্যাংক ডেইলি। ওয়ার্ডটা আপনার কাছে ফার্স্ট টাইম মনে হচ্ছে, প্রথম শুনছি। লিড ব্যাংক, হোয়াট ইজ লিড ব্যাংক? ব্যাংক অ্যাকাউন্ট তো আমাদের অনেকেরই রয়েছে বা হয়তো সবারই আছে। ব্যাংক অ্যাকাউন্টে আমরা কি করি? এক্স্যাক্টলি ব্যাংক অ্যাকাউন্টে আমরা অল্প অল্প করে কিছু সেভিংস করতে থাকি প্রত্যেক মাসে যতটুকুনি সম্ভব। যখন ওই সেভিংসটা আমরা করতে থাকি তখন দরকার ওয়াইজ আমরা আগামী দিনে যেন ওখান থেকে খরচা করতে পারি, তার জন্যই তো আমরা আজকে সেভিংস করছি। যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস করছি আমার আগামী দিনে খরচা করার জন্য, সেম ওয়াইজ লিড জেনারেশন প্রসেসকেও আপনার ফোনের মেমোরিতে, আপনার কন্ট্যাক্ট লিস্টে এটাকে রেগুলার ওয়াইজ করতে হবে, লিড ব্যাংকের মতো জমা করতে হবে, যেখান থেকে আপনি দরকার পড়লে লিডটাকে নিয়ে আপনার বিজনেসের প্রপোজাল তাকে দিতে পারেন। দ্যাটস কল দ্য লিড ব্যাংক। তো এই লিড ব্যাংকে পার ডে আপনাকে 2টো করে লিড কিন্তু জমা করতে হবে। যদি জমা করতে পারেন তখন আপনার কাছে এই যে ফার্স্ট পয়েন্টে যেটা আমি বললাম সেটা কিন্তু সার্থক হতে চলেছে। এই পয়েন্টটাকে কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। এবার এই লিড ব্যাংকে লিড যে 2টো করে যেটা বলছি সেটা জমা করবেন কি করে? 2 রকম পদ্ধতিতে আপনি এটাকে করতে পারেন। নাম্বার 1 ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে চোখ কান যদি একটু খোলা রাখেন, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ইজিলি আপনি কানেক্ট করতে পারেন, বা হয়তো রাস্তায় বেরোলেন, ডিজিটালি হোক বা অফলাইন হোক, যে কোনো জায়গা থেকে চোখ কান খোলা রাখতে হবে আপনাকে। আপনার বিজনেসের জন্য যে প্রসপেক্ট আপনি চাইছেন তিনি এক্স্যাক্ট কে, সেই মানুষটাকে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখলে আপনি এটাকে পেয়ে যাবেন। ওটাকে আপনাকে ফলো করতে হবে। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক বলতে কি রেগুলার অনলাইন বা অফলাইন পদ্ধতিতে লিড জেনারেট বা প্রসপেক্ট জেনারেট করার যে টেকনিক রয়েছে, ওই স্কিল, ওই স্মার্ট ওয়ার্কটাকে আপনাকে জানতে হবে। যদি মনে হয় যে স্যার এটা তো আমার কাছে ক্লিয়ার নেই, আমি এখন ঠিকভাবে জানি না, তাহলে হলো অলরেডি এর ওপর আমরা ভিডিও তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেবো, ভিডিওটি দেখার পর আপনি ওটাকে দেখে নেবেন যে কী করে অনলাইন এবং অফলাইনে আনলিমিটেড লিড জেনারেট করা যায়। নাম্বার 2 সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে 5 ইনভাইটেশনস পার ডে, মানে 5 ইনভাইটেশনস পার ডে এটা আপনাকে করতে হবে। এইটায় মানে এই যে ইনভাইটেশনস যেটা করবেন রেগুলার, যদি আপনি 5 জনকে ইনভাইট করেন, হয়তো আপনার জুম মিটিং হতে পারে বা আপনার আপকামিং কোনো বড় ইভেন্টের জন্য হতে পারে, বা হয়তো উইকলি কোনো প্রোগ্রাম, উইকলি জুম, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনাকে 5 জন করে রেগুলার ওয়াইজ ইনভাইট করতে হবে। বাট আপনার মাইন্ডে আসছে স্যার এটা তো আমি করিই না। যদি না করেন তো এটাকে আপনাকে করতে হবে, এটাকে আপনাকে হ্যাবিট করতে হবে। এটা হ্যাবিট করলে যেটা হবে আপনার কনফিডেন্স বাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার স্পিড বাড়বে, এবং সব থেকে বড় আরেকটা জিনিস হবে কি ইনভাইটেশনের ওপর আপনার কাছে এক বড় বড় টেকনিক আপনি নিজে তৈরি করতে পারবেন। এই জায়গাটাকে কিন্তু আপনাকে মিস করলে হবে না। দেখুন ইনভাইটেশনের সময় না আমাদের 2টো বড় সমস্যা আমরা ভুগি। নাম্বার 1 সমস্যা যেটা, ইনভাইট করতে আমাদের ভয় লাগে। কিভাবে ইনভাইট করবো আমরা জানি না, বা হয়তো আমাদের ভয় লাগে, ইনভাইট করি না। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা মনে করে তার টিম ইনভাইট করবে, আমার কি দরকার আছে, টিম যেন করে। এই 2 জায়গাতেই আপনি ভুল। যদি আপনি না জানেন ইনভাইট করার প্রপার টেকনিক তাহলে আপনি ভুল। আপনি জানার পরও যদি ওয়েট করছেন আপনার টিম করবে, আপনি এখনো করছেন না,
তাহলেও আপনি ভুল। রেগুলার 5%কে আপনাকে ইনভাইট করতেই হবে, এটা আপনাকে মাথায় নিয়ে নিতে হবে। নাম্বার 3 নম্বর কাজ আপনাকে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 প্ল্যান শো রেগুলার ওয়াইজ। যদি আপনি ফুল টাইমার হয়ে থাকেন তাহলে 3টের নিচে যদি আপনি প্ল্যান শো করছেন, বা হয়তো 1টা বা 2টো করছেন বা কখনো করছেন না, তাহলে ভাববেন যে আপনি সম্পূর্ণ ফাঁকি মারছেন। আপনাকে অ্যাটলিস্ট 3টে প্ল্যান শো ডেইলি ওয়াইজ করতেই হবে। আর যদি আপনি পার্ট টাইমার হয়ে থাকেন তাহলেও আপনি এটাকে চেষ্টা করতে হবে আপনাকে রেগুলার 3টে প্ল্যান শো। এবার এই 3টে প্ল্যান শো আপনি অফলাইন রেগুলার ওয়াইজ নাও করতে পারেন, আপনি চাইলে এটাকে অনলাইন করুন। দেখুন, আমি একটা বেস্ট টেকনিক বলতে পারি যেটা আমি আপনার টিমের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকের না নিজেদের একটা পার্সোনাল পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস তৈরি করে নেওয়ার দরকার রয়েছে। ধরুন আপনি 3 জনের জায়গায়, আমি মিনিমাম বলছি 3 জন, আপনি 4 জন হতে পারে, 5 জন হতে পারে, তাদেরকে একসঙ্গে ইনভাইট করুন আপনার জুম মিটিংয়ে বা গুগল মিটে। পার্সোনাল যে প্রোগ্রাম আর পার্সোনাল যে নিজের পিপিটি তৈরি করে সেখান থেকে তাদের সঙ্গে ডিসকাশন করুন, প্ল্যান শেয়ার করুন তাদের সঙ্গে। রেগুলার এর জন্য আপনাকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, হোয়াট এভার যেটা হোক আপনাকে টাইম দিতে হবে। এটাকে কিন্তু আপনাকে ভুললে হবে না। অ্যান্ড গেম প্ল্যান নাম্বার 4 নম্বর প্ল্যান যেটা, সেটা হচ্ছে অন স্পট জয়নিং। আমরা অনেক সময় ক্লোজিং অন স্পট করি না, আমরা কি করি, তাকে না ছেড়ে রাখি। মনে হয় কি যে সে যেন 3 দিন পর করবে, 4 দিন পর করবে, মানে তার সঙ্গে র্যাপো তৈরি করতে থাকছি। এটা করতে গিয়ে প্রসপেক্ট হাত থেকে বেরিয়ে যায়। চেষ্টা করতে হবে আধুনিকভাবে, নতুন পদ্ধতিতে আপনাকে না অন স্পট ক্লোজিং করতে হবে। অন স্পট ক্লোজিং কিভাবে করবেন এর নিয়ে, মানে এটাকে নিয়ে পরবর্তী আমি আগামী দিনে বেটার ভিডিও আপনাকে দেবো, বাট আপনি মাথায় রাখুন আপনাকে অন স্পট ক্লোজিংই করতে হবে। নাম্বার 5 লাস্ট পয়েন্ট আমি আপনার সঙ্গে যেটা শেয়ার করবো সেটা নেভার শো ইয়োর ইন্টারেস্ট। এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা কি করি, অনেক সময় প্রসপেক্টকে প্রেজেন্টেশন দেওয়ার পর তার সঙ্গে চিপকে থাকি। তার মনে হয় কি যে তাকে ছাড়া আমার হয়তো চলবে না বা আপনার হয়তো চলবে না। এটাকে আপনাকে ভুলে যেতে হবে। আপনাকে মানে যে নিজের ইন্টারেস্ট সেটাকে কখনো শো করলে হবে না। অলওয়েজ এটা শো করুন যে সামনের মানুষটার দরকার এই প্রজেক্টটা, তার নিড কি রয়েছে, তার কেন দরকার, এটাকে নিয়ে আলোচনা করুন। আপনার তাকে যে দরকার বারবার করে, বা আপনার যে ইন্টারেস্ট সেটাকে বারবার করে শো করবেন না। এই যে 5টা টিপস আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, 5টা গেম প্ল্যান আপনার সঙ্গে শেয়ার করলাম, যদি এটাকে ফলো করেন পার ডে 2 থেকে 3টে জয়নিং উইদিন 1 উইক পর আপনার কিন্তু শুরু হয়ে যাবে। তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে এটা পসিবল। আর এই টিপস যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় কি এখান থেকে আপনি বেনিফিট তুলবেন, এখনই ইমপ্লিমেন্ট করা শুরু করুন। টিমের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও। ভালো লাগলে কমেন্ট করে জানান কি ভালো লাগলো। ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।